করার লেগে, খেদমত করার লেগে না, আঙ্গুল ফুলে কলাজা খাওয়ার লেগে। সুতরাং উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তো রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার হয়েছে, এই খেজুরের সঙ্গীতে ব্যবহার করেছে। ওই যে তোমার ফুয়ে ভালো ছিলাম, জীবনে কিছু নেই নেই, নাও খাও, খান হাতে পাইয়া আমার স্মরণ করেছে আপনি 3 দিনের না খাওয়া, তাই আপনার কাছে আনছি, হাতিয়া খায়ালাম। হযরত আবু বকর বলে, এত সহজে কি মুসলমানের রিজিক হয়? মুসলমান কি এত সহজে কিছু লুকমা বানায়? তুমি যখন রুকিয়া করেছিলে, ডাক্তারিটা করছিলা, তখন কি তুমি মুমিন ছিলা না মুশরিক ছিলা? জাহিলিয়াতটা মুশরিক ছিলাম। ভাই সেই মুশরিক থাকাকালীন সময় কারোর সমস্যায় চিকিৎসা করছো, তখন কি বিসমিল্লাহ দিছিলা নাকি লাত উজ্জা করে, লাত উজ্জা করে গায়রুল্লাহর নাম নিয়ে তুমি ফুফা দিছো, সেইটার প্রতিদানের খানা আনছো, এইটা আমি আবু বকর খাবো, নিয়ে যাও তোমার খাবার। এটা তো খাওয়াই যাবে না, যেটুকুন ঘুরে খাইয়া ফেলছি এটাকে বের করতে হবে। সিদ্দিক আকবর নিজের অঙ্গুলি মুখের ভেতরে ঢুকা, তারপরে খোঁচাইতে লাগলেন। ভেতরে চলে যাওয়া 3 দিনের ক্ষুধার্ত মানুষের পেটের এক লুকমা খাবার, এটাকে বমি বানায় বের করার চেষ্টা করতেছে, কোন অবস্থায় বের হইতেছে না। হযরত উসমান এসে বলে, আমিরুল মুমিনিন এত কষ্ট করতেছেন কেন? হযরত আবু বকর বলে, উসমান তুমি কি শোনো নাই, আল্লাহর রাসূল বলেছে হারাম খানা দিয়ে যার দেহের অঙ্গ প্রস্তুত হবে, হারাম খানা দিয়ে যার দেহের অঙ্গ পয়দা হবে, ওই দেহ জান্নাতে যাবে না, দোজখের আগুনে পড়বে। এটা শোনো নাই তুমি? এই লুকমা খানাটা যদি আমার দেহের উপকারের কোনো বস্তুতে পরিণত হইয়া যায়, না জানি ময়দানে মাহশারে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে দাঁড়ায় যাই। সুতরাং এই একটা লোকমাত্র আমার বাই করে দিতে হবে। শেষ বেলায় বেশি করে পানি পান করে হযরত আবু বকর নিজের মুখের ভেতরে অঙ্গুলি এমন ভাবে ঢুকিয়ে দিলেন যে পেটের ভেতর থেকে বমি বাইর হয়ে গেল। বমি বাইর হয়ে যে টুকরা রুটি গোশত উনি খাইছিলেন এটাও বাইরে গেল। উনি তখন বললেন, আলহামদুলিল্লাহ। এইরকম মুসলমান যখন কোন মিশনে বাইর হয়ে যায়, তারা আল্লাহ নুসরত করবে না, কারে নুসরত করবে? এইরকম মুসলমানকে মর্যাদার আসন আল্লাহ দিবে না তো কাকে দিবে? আর আমাদের মুসলমানেরা হলো সত্যি হালাল মনে করো, ঘুষকে হাদিয়া মনে করো, এমনকি পূজার পোশাককে বরকতের খানা মনে করে। বরকতের খানা, পূজার পোশাক কিন্তু বরকতের। এই জন্য মুসলমান হইয়া হিন্দুর পূজায় যায়, বরকত খায় পোশাক। শুধু তাই নয়, শুধু তাই নয়, রাষ্ট্র সম্পদকে হারাম মনে করে খায়, রাষ্ট্র সম্পদকে পরের নামকে হারাম মনে করে তারা খায়, পরের নাম হারাম মনে করে খায়। আবু বকর তো সংযুক্ত খানাকে পেটে গেছে, বাইর করে আনছে। আর আমগর টাকা পয়সা খান দাও, রিজার্ভ ফান্ড খালি হয়ে যায়, বরাদ্দ হারায় যায়। বারবার বরাদ্দ দিলাম, কই গেলাম, তারা খায় লাগছে, হালাল মনে করে খায় ফেলেছে। এইরকম হারাম খোর যারা হয়ে যায়, তাদের কপালের কত বড় হয়। এইরকম হারাম খোর যারা হয়ে যায়, এক লুকমা খানার জন্য যাদের জবান বন্ধ হয়ে যায়, যাদের মুখ বন্ধ হয়ে যায়, এক লুকমা খানা খাওয়া, হক বলতে প্রস্তুত রয় না, সত্য বলতে শক্তি হারা ফেলায়। এক লুকমা একটা হারাম টুকরে ইমানি শক্তি কমে যায়। এ কারণে সিদ্দিক আকবর এক লুকমা খাবারকে ভিতর থেকে বের করে ফেলেছেন। হযরত ওমর একদিন দুধ খাইছেন, একদিন দুধ ঢালিয়ে দিছে, খাইছেন, দেখেছেন কিসের দুধ? তোমাকে বাড়ির পশুর উলানের দুধ দিছে বুঝি? না না না, আমিরুল মুমিনিন বাইতুল মালের কুটের দুধ গরিব মানুষের বাড়িতে আদায়, আমি একটা গরিব মানুষ আমার দিচ্ছে, আমি ভাবলাম আমিরুল মুমিনিনকে খাওয়াই, তাই আপনারা দিচ্ছি। দুধ আপনার পছন্দ আমি জানি, তাই আপনার জন্য আনছি। আমার জন্য সাদাকা আর আপনার জন্য হাদিয়া। হ্যাঁ,
হযরত ওমর বলে, ও একটু বাঁকা করে খাইতেছ, এই বাইতুল মালের চাবি আমার কাছে আছে, আমি নিজে দহন করে তো খাইতে পারি, যদি খাই ওইটা তোমার বাড়ি হাদিয়া পাঠায়, এইটা আমার ভালো লাগবে। হাসনের মাঝে যদি কয় ওমর বাইতুল মালের উত্তর পেটে গেছিল, কেন জবাব দে, বলো না আমি উমরে তো আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দেওয়ার মতো সাহস নাই। সাথে সাথে আঙ্গুল মুখের ভেতরে দিয়া পেটের দুধকে বমি করে হযরত ওমর বের করে ফেলেছে। এটা হলো আল্লাহর ভয়। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহকে পরিমাণ ভয় পেতে হয়। আমরা তো হকুল ইবাদতকে জবরদখল করে খাওয়া নিজের জন্য স্বাভাবিক আমল বানাইছি এখন দেশের মানুষ। এটা যেমন সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, যার মূল্যটাও এটা রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, যার মূল্যটা কিন্তু একটা সময় ছিল এরকম ফালতু সমাজ ছিল না, মানুষ বড় পুত পবিত্র আমানতদার ছিল। এখন তো এই সব খর্ব হয়েছে, জাতি ইমানদারি তাকওয়া তাহারাত এগুলোকে কবরস্থ করেছে, দাফন করে ফেলেছে। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি একজনকে গভর্নর বানায় উর্দুতে পাঠিয়ে দিয়েছে। উর্দু যারা গভর্নর বানাইছে সে উমর ইবনে আব্দুল আজিজের ভক্ত। ভক্ত তো হবেই। উমর ইবনে আব্দুল আজিজের ভক্ত কে না? উমর ইবনে আব্দুল আজিজের ভক্ত তো জঙ্গলের বাঘও। যে কারণে উমর ইবনে আব্দুল আজিজ যতদিন খলিফাতুল মুসলিমিন ছিলেন, বাঘও জঙ্গলে জুলুম করেনি, ছাগলের রক্ত পান করেনি। বাঘ ছাগলের ঘাটে পানি পান করেছে। মাত্র ২ বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন, আদালতে এরকম কায়েম করছেন, খলিফার আসনে ৩০ বছর বসে থাকা লাগে নাই। খলিফার চেয়ারে, প্রেসিডেন্টের চেয়ারে, প্রেসিডেন্টের মসনদে ৫০ বছর বসে থেকে ইনসাফ উমর ইবনে আব্দুল আজিজের কায়েম করতে হয় নাই। ৫০ বছর বসে থেকে তো ভোগের রাজত্ব কায়েম করা যায়, ইনসাফের রাজত্ব কায়েম করা যায়। কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাত্র ২.৫ বছর খলিফাতুল মুসলিমিন। কয় বছর? মাত্র ২.৫ বছরের কম। এই ২.৫ বছরের খেলাফতের আমলে জমি ইনসাফ এইরকম কায়েম করেছিলেন যে মানুষের ভেতরে তো আদালত প্রতিষ্ঠা হয়েছিলই, বনের জঙ্গলের বাঘ শ্রীগাল পশু পাখির ভেতরে ইনসাফ এসে গিয়েছিল। এই উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহির কাছে ওনার ভক্ত যে উর্দুনে গভর্নর ২ পুতলা খেজুর হাতিয়ে বসেছে, কিন্তু পাঠানোর তরিকা কি? সরকারি ডাকের যে গাড়িটা খলিফার কার্যালয় থেকে উর্দুনে গেছে, ওই গাড়িতে দামি খেজুর ২ পুতলা কিনা উঠে হাতিয়ে বসেছে আর চিঠি লিখে দিচ্ছে, এটা উর্দুনের খলিফার কয়লা বেতনের টাকার থেকে উমর ইবনে আব্দুল আজিজকে সামান্য ছোট্ট একটি তোহফা গিফট গ্রহণ করুন, হাদিয়া। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি বলে, এই খেজুর উর্দুন থেকে আমার কার্যালয় পর্যন্ত আইসি কেমনে? আসছে সরকারি গাড়িতে। সরকারি গাড়ির বেতন, সরকারি গাড়ির টাকা, সরকারি গাড়ির টাকা, খরচের টাকা বাইতুল মাল থেকে দেওয়া হয়। সরকারি গাড়ি চালকের বেতন বাইতুল মাল থেকে দেওয়া হয়। সেই গাড়িতে করে হাতিয়ার খেজুর আইছে, এই যার ভেতরে তো সরকারি বাইতুল মাল দিয়েছে। সুতরাং সরকারি বাইতুল মাল তো উমর ইবনে আব্দুল আজিজের জন্য হালাল না। যাও এটা বাজারে বিক্রি করে টাকা গুলা বাইতুল মালে জমা করে দাও। আল্লাহু আকবার বলেন। এটা বাইতুল মাল, বাইতুল মালের গাড়ি ব্যবহার হচ্ছে, রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করেছে, এই কারণে হাদিয়াও খেজুর দেয় না। ওইটা হলো ইনসাফ। আর রাষ্ট্রের সম্পদ দেশ থেকে দেশান্তর হয়ে যায়। দেশান্তর কখন হয়? যখন ইনসাফ না থাকে আর খুনা ভীতি না থাকে, তখন হয়। এই কাহিনী
ওনার ভাতিজা দেখতেছে, হ্যাঁ এই কাহিনী ওনার ভাতিজা দেখতেছে, ভাতিজা এটা দেখতেছে। ভাতিজা খাদেমকে বললেন, এই খেজুর গুলা বাজারে নিয়ে দাম উঠাও, আর খেজুর গুলা আমি কিনলাম। দাম উঠানো হলো কত দাম? 14 টাকা করে পাকা করে, 28 টাকা মূল্য। ঠিক আছে, এই যে নাও, আমি 28 টাকা দিলাম, এটা বাইতুল মালে জমা করে দাও। এবার খেজুর গুলা ভাতিজা মালিক হয়েছে। ভাতিজা এক পুটলা খেজুর নিজে রেখে আর এক পুটলা মাথায় নিয়ে চাচার কাছে যায়, কয়, চাচা ভাতিজার পক্ষ থেকে খেজুর হাদিয়া, খেজুরের মূল্য বাইতুল মালে জমা হয়েছে, আমি জানি আপনার বাড়িতেও খাবার নাই, ঘরে পাঠায় দেন। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, হ্যাঁ এবার এই খাবার আমার জন্য হালাল হয়েছে, এবার খাওয়া যায়। এই যে ওনার আদর্শ, এটা ক্ষুধাবিধির কারণে, ক্ষুধাবিধির কারণে আমাদের যে আদর্শ, হিন সমাজ গঠন হয়েছে, যে সমাজকে পাহারা দিয়ে চুরি বন্ধ করা যায় না, নেটওয়ার্ক দিয়ে রাতের চুরি বন্ধ করা যায় না, প্রশাসন দিয়ে খুন বন্ধ করা যায় না, রাস্তার ডাকাতি, রাতের পাহারাদার ডিউটি টিম দিয়ে বন্ধ করা যায় না। কারণ কি? কারণ হলো খোদাভীতি নাই, আল্লাহর ভয় নাই, পাবলিকের ভিতরে আল্লাহর ভয় নাই, যারা ডিউটি করতেছে তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। অপরাধ সংগঠিত হয়ে যাওয়ার পরে বলে, হুজুর কি ডাকাতি করছিল আপনারই? আপনারা এত রাষ্ট্রের করতে গিয়ে তোতা পাখি আগে কই গিয়েছিলেন? ওই পাশে ছিলাম হুজুর, আর ওই পাশে ছিলেন, এই পাশ থেকে চুরি করে চলে গেল, আর আপনারা হাজির করে গেলেন। যিনি পাহারাদারি করতেছে তার ভিতরে ক্ষুধাবিধি নাই, যারা দেশ চালাচ্ছে তাদের ভিতরে ক্ষুধাবিধি নাই, যারা দেশের জনগণ তাদের ভিতরে ক্ষুধাবিধি নাই। দুঃখ লাগে হলো এই ক্ষুধাবিধি জাতিকে যারা শিক্ষা দিবে, ওরা কেমন নবীর নায়ক, যারা জাতিকে তাকওয়া শিক্ষা দিবে, ক্ষুধাবিধি শিক্ষা দিবে, তাদের ক্ষুধাবিধির তালিম বন্ধ, তাদের তারা জেলে তারা বদ্ধ, তাদের হাতে হাত করি আর তারা জেলখানে আবদ্ধ। মনে রাখতে হবে, এই মুসলমানের মাটিতে পাহারা দিয়া, বাহিনী দিয়ে অপরাধ দমন করা সম্ভব নয়। অপরাধ প্রবণতা আর অপরাধী দমনের জন্য কল্পের উন্নয়ন বাড়াইতে হয়। এ কারণে যুগে যুগে কালো সমাজ